রাজশাহীতে স্থানীয় প্রভাবশালীদের হাতে জিম্মি হয়ে পড়েছে সরকারি খামারের গবাদি পশু নিলাম প্রক্রিয়া। সম্প্রতি সেখানে বাজার মূল্যের চেয়ে অনেক কমে বিক্রি হওয়া সব গরু কিনে নিয়েছে একটি সিন্ডিকেট। বিষয়টি স্বীকার করলেও কোনো অভিযোগ না পাওয়ায় এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলছেন খামারের উপপরিচালক। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। শুরু করলো 500 টাকা কম বেশি করে ডাকছিলেন ওনারা। আমি 10,000 টাকা বেশি বলেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 20,000 টাকা বলে ফেলেছি একবারে। রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হান্নান পত্রিকায় গবাদি প্রাণী নিলামের বিজ্ঞপ্তি দেখে ব্যাংকে টাকা জমা করে গত 10 জুন নিলামে অংশ নিতে তিনি হাজির ছিলেন রাজাবাড়ী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। উদ্দেশ্য ছিল নিলামে একটি গরু কিনে কোরবানি দেয়া। নিলাম শুরু হলে তিনি একটি ষাঁড়ের জন্য সবার চেয়ে বেশি দাম হাঁকেন। তবুও তার ডাকে কোনো সাড়া দেয়নি নিলাম কর্তৃপক্ষ। 5টা বন্ধু বসছিলাম আমি খামারে, না করে তারা পরবর্তীতে এই জিনিসগুলা তাদের মতো করে ব্ল্যাকের মাধ্যমে হোক বা সিন্ডিকেটের মাধ্যমে হোক বড় সড়ো করে নেওয়ার জন্য তারা আটকে রেখেছিল। কালকে পর্যন্ত গরুটা আটকে রেখেছিল। সরকারি নিয়ম মেনে শাহিওয়াল জাতের 4টি ষাঁড়, 21টি এড়ে, 13টি বকনা ও 10টি গাভী সহ মোট 51টি পশুর নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করে দুগ্ধ ও গবাদি উন্নয়ন কর্তৃপক্ষ। এর বিপরীতে প্রায় 350 ব্যাংক ড্রাফট জমা পড়ে। তবে নিলামে দাম হেঁকেছেন মাত্র 5-6 জন। কেউ অংশগ্রহণ করছে না, হয়তো মুষ্টিমেয় অংশগ্রহণ করছে, কিন্তু তারা কেউ বলছেও না যে আমি ডাকবো বা আমরা তাদেরকে বারবার ইন্সপায়ার করছি আরও ডাকেন, কিন্তু তারা কিন্তু এই ক্ষেত্রে ডাকে নাই। নিলামে বিক্রিত 38টি গরুর মধ্যে 13টি কিনেছেন পদ্মা ডেইরি অ্যান্ড ক্যাটেল ফার্মের মালিক মেহরাব হোসেন। বাকিগুলো কিনেছেন তার কাছের মানুষ। অভিযোগ উঠেছে তিনিই নিয়ন্ত্রণ করেছেন সেদিনের নিলাম। তবে অভিযোগ মানতে নারাজ মেহরাব। ওখানে আমরা যে ডাকে নিয়েছি যে 600 টাকা যে বলা হচ্ছে যে 600 টাকায় নিয়েছি, এটা আসলে ভিত্তিহীন একটা কথা। প্রতিটা গরুতে 3000 টাকা মিনিমাম বেশি আছে। নিলামে বিক্রি হওয়া 38টি পশুর 17.5% ভ্যাট সহ নির্ধারিত মূল্য ছিল 24,34,065 টাকা, আর বিক্রি হয়েছে 25,21,550 টাকায়। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।